আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি রাত নিয়ে, যে রাতটি কেবল একটি তারিখ নয়, বরং ক্ষমা, রহমত ও ভাগ্য পরিবর্তনের এক অপূর্ব সুযোগ। হ্যাঁ, আমি কথা বলছি শবে বরাতের পবিত্র রাত নিয়ে। প্রিয় দর্শক, শবে বরাত পালন করা হয় শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ 14 শাবানের সূর্যাস্তের পর থেকে 15 শাবানের সুবে সাদিক পর্যন্ত। এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা তার অসীম রহমত নিয়ে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। ভেবে দেখুন বন্ধুরা, আমরা কত ভুল করি, কত গুনাহে জড়িয়ে পড়ি, তবুও আল্লাহ তাআলা আমাদের জন্য একটি রাত রেখে দেন, যেখানে শুধুমাত্র এক ফোঁটা অশ্রুই আমাদের সমস্ত গুনাহ ধুয়ে দিতে পারে। এই রাতের আরেকটি বিশেষত্ব হলো, অনেক আলেমের মতে এই রাতে মানুষের জীবন, মৃত্যু, রিজিক, সুখ, দুঃখ সম্পর্কিত সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ আগামী এক বছরের ভাগ্য নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সময়। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রাতকে অবহেলা করবেন না। শবে বরাতে কোনো নির্দিষ্ট ফরজ বা বিশেষ সুন্নাহ ইবাদত নেই, কিন্তু এই রাতে নফল নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, দোয়া করা, ইস্তেগফার ও জিকিরে মশগুল থাকা অত্যন্ত ফজিলতপূর্ণ। অনেকে এই রাতে কবর জিয়ারত করেন, মৃত্যুকে স্মরণ করার জন্য, নিজের অন্তর নরম করার জন্য এবং মৃত আত্মীয়দের জন্য দোয়া করার জন্য। এতে আমাদের অহংকার ভেঙে যায় আর মনে পড়ে যায় এই দুনিয়া চিরস্থায়ী নয়। বন্ধুরা, শবে বরাত আমাদের একটি বড় শিক্ষা দেয়, আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়। তাই দোয়া করুন, তওবা করুন এবং আল্লাহর দরজায় ফিরে আসুন আজই। আসুন এই শবে বরাতে আমরা সিদ্ধান্ত নিই, গুনাহ ছেড়ে দেব, নামাজের দিকে ফিরব এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বরকতময় রাতের পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করুক। আমিন।